প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 3 জুলাই 2026, পবিত্র শুক্রবারের দিন। আজকে বিকেলে গাড়ল খাওয়াচ্ছি। মোটামুটি সপ্তাহখানিক আগে আমি যে মাঠে রাখতাম সেই মাঠে আজকে আসছি। আজকে 6 দিন অথবা 7 দিন পরে এই মাঠে আসলাম আজকে। তারপরেও 3টার দিকে আসছি। গাড়ল প্রচুর খাইছে আজকে। গাড়লের পেট একবারে ফাটফাট করছে, এমন অবস্থা। এর মধ্যে 8টা খাসির বাচ্চা আরেকজনের আমার পালের মধ্যে একসাথে খাচ্ছে। ওই যে ওনারা বসে আছে, ওই যে ওখানে। এই খাসিগুলো আমার না, যেমন এই একটা খাসির বাচ্চা এবড়ো থেবড়ো ভাবে লোম কাটা। আজকে গাড়লের এই অবস্থা। আসলে শুক্রবারের নামাজের দিন জুমার নামাজটা না পড়ে আসাটা কেমন হয়, যার কারণে শুক্রবারের দিন আমি একবারে মাঠে আসি না। ওই সকালের দিকে বাড়ির আশেপাশে 2-1 ঘন্টা রেখে বাড়িতে রেখে দিই, তারপর নামাজ কালাম করে দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম নিয়ে তারপরে 3টা সাড়ে 3টার দিকে আমি মাঠে আসি, বিশেষ করে শুক্রবারের দিন। তো আজকে গাড়ল আল্লাহর রহমতে চরম খাইছে। এই যে দেখেন, প্রচুর খাইছে। পেট দেখছেন গাড়লে একবারে লোড হয়ে গেছে। এখন আজকের আবহাওয়াটা খুবই ভালো। কালকে দুপুরের পরে 2টার পরে কালকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল মাঠে। আবার বিকেলে বৃষ্টি হয় নাই, অল্প ওই আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল, তারপরে হয়নি আর। আজকের আবহাওয়াটা গরম পড়ছে, সকালের দিকে বেশ ভালো গরম পড়ছে। তবে দুপুরের পর থেকে খুব বাতাস ছিল, আর বিকেলে তো আবহাওয়া ঠান্ডা। আজকের আবহাওয়াটা, আকাশ খুব পরিষ্কার। এই যে খুবই পরিষ্কার আকাশ। এখন 6:30 বাজে, ওই যে 6:30 পার হয়ে গেছে আর কি। ওই যে সূর্য অস্ত যাচ্ছে, তারপরে আবহাওয়াটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। আজকে আসলে আবহাওয়াটা দেখার মতো আবহাওয়া। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। চারিদিকে এই যে সবুজের সমারোহ, ফসল, মাঠে কিছু পাট আছে, ঝালের জমি আছে, ঝাল আছে, নতুন করে ধান লাগাইছে অনেকে, আর এই যে বাকি এগুলো সব পড়ে আছে। আর হয়তো মাসখানেকের মধ্যে এইসব জমিতে ধান লাগানো হয়ে যাবে। আর উপরে আকাশের এত সুন্দর আল্লাহ তাআলার লীলাময় দৃশ্য আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে। সুবহানাল্লাহ। যাই হোক, এই যে এখানে তার মধ্যে আমার গাড়লগুলো খাচ্ছে। এই যে আমার সেই খাসির বাচ্চাটা, এটা ওই যে আরেক পালে যে খাসি বলছিলাম তার মধ্যে একটা। আমি এবার মাঠে এসে 2টা গাড়লের লোম কেটে দিলাম। ওই যাদের এই যে খাসির 8টা আছে, এগুলা ওরা কাটছে, আর আমি কাটছি 2টা খাসি। তার মধ্যে এই একটা, এই যে এটার এই আধা ঘন্টা আগে কাটলাম এই খাসিটার লোম। তারপরে আরেকটা খাসিরও কেটে দিছি, সেটা হলো এই যে এই খাসিটা, এটার আমি কাটলাম। এই যে এটা 1 ঘন্টা আগে কাটা আর কি। আমার পালের খাসি না, তবু একজনের কেটে দিলাম, এই একটা। আর ওই যে ওই সাদাটা একটু হলদে রঙের দেখা যাচ্ছে, আজকে কেটে দিলাম। এই যে এটা। আর আমার গাড়লের এখনো 8টা গাড়লের লোম কাটতে বাকি আছে। আসলে আমি একটু গাড়লের লোম কাটাই খুব আলস্য করি। আমি আস্তে আস্তে কাটি, দিনে 1-2টা, কিন্তু এটা নিয়ম না আসলে। গত মাসের মধ্যে এই যে বিশেষ করে এটা তো জুলাই মাস পড়ছে, জুন মাসের মধ্যে আসলে কেটে কমপ্লিট করা উচিত ছিল, কিন্তু আসলে একা মানুষ, আমি অতটা সময় পাইনি। এই টুকটাক করে কাটি, 2টা 1টা করে, 3টা, কোনো দিন 5টা, কোনো দিন আবার কাটিও না, 2-3 দিন এরকম হয়। যার কারণে আমার বাদ পড়ে গেছে। এখন আমার 8টা ধাড়ির কাটতে বাকি। তার মধ্যে এই যে এটা একটা ছোট সাইজের ধাড়ি বলতে পাটি। এটা একবার বাচ্চা হয়েছে, বাচ্চাটা কয়েকদিন আগে, মাসখানেক আগে বিক্রি করা হয়েছে, মাস হয়নি এখনো।
ঈদের পরে আর কি বিক্রি করা হয়েছে। আর ও এখনও প্রেগনেন্ট হয়েছে কিনা আমি শিওর না। এরকম কয়েকটা ধাড়ি কাটতে বাকি আছে, লোম কাটতে। আসলে গাড়লের লোম জাস্ট টাইমে কেটে দিলে ভালো হয়, কি জন্য গাড়ল সুস্থ থাকে, গাড়লের অসুখ বিসুখ কম হয়। লোমের মধ্যে তো অনেক ঘাম থাকে, ওদের স্বাস্থ্য ভালো থাকে না, অসুখ হয়। আর এই বর্ষার মধ্যে যদি লোম থাকে গাড়লে তাহলে পরে ওই যে ভেজার কারণে শরীরে রাত্রে ভেজা থাকে, ঠান্ডা জ্বর আসতে পারে। এই জন্য লোম কেটে দেওয়া ভালো আর পরিষ্কার থাকে, নাহলে ওই যে ময়লা মাটিতে আরও অপরিষ্কার লাগে। এই জন্য আসলে কেটে দেওয়া উচিত লোম জাস্ট টাইমে। গতকালকে তো বলছিলাম আমার একটা বাচ্চা মারা গেছে, আরেকটা বাচ্চাও দুইটার মধ্যে হয়তো টিকবে কিনা আমি শিওর না, দেখা যাক। ও আজকে দুধ খায়নি, তবে আজকে থেকে ওই ধাড়িটা ওকে দুধ খুব একটা দিচ্ছে না, ওই জন্য সে বাচ্চাটা দুর্বল হয়ে গেছে। তো মনে করছি আজকে থেকে গরুর দুধ খাওয়াবো। আর এই ধাড়িটার বাচ্চা তো মারা গেল, এই যে লেজ হাই লেজের এই ধাড়িটার বাচ্চা মারা গেল। এই যে মেয়েরা দুইটা এক জায়গায়। এই যে এই ভাইয়ের 8টা খাসির বাচ্চা আছে আমার পালে। আমার পাশের গ্রামের এ ভাই নতুন করে 8টা খাসির বাচ্চা উঠাইছে। এই যে এই ধাড়িটার লোম কাটতে বাকি আছে, এই লালটা, এই বাচ্চাটা ওর। এই লালটা 2টা বাচ্চা হয়, বাট এবারে একটা হয়েছে। আর ওই ধাড়িটা রক্ত আমাশা হয়ে দুর্বল হয়ে গেছিলো, এখন আবার ঠিক হয়ে গেছে, যার কারণে বাচ্চা দুধ কম পাইছে, এই জন্য বাচ্চাটা এরকম। তারপরে একবারে খারাপ নেই, বাচ্চা ভালোই আছে। এটার আজকে সকালে কেটে দিছি লোম, এই পাটিটার। এর এই যে ছেলে বাচ্চাটা, আরও একটা সাদা ধাড়ির কাটছি অবশ্য আজকে সকালে। আমার এই গাড়লের লোম কাটা ম্যাক্সিমাম রাতে হয়, আমি আসলে সময় পাইনি। আমি রাতেই বেশি কাটি, 1টা 2টা যাই কাটি, রাতের বেলায় কাটি। আজকে গাড়লগুলো গোসল করানোর কারণে গাড়ল অনেক পরিষ্কারও যেমন আছে, আর খাওয়া দাওয়া খুব ভালো করছে, দেখতে অনেক ভালো লাগছে। তবে গাড়লের লেজ টেজ ডুলে পরিষ্কার করা হয়নি, এমনিতেই গায়ে পানি দিয়ে দিছি, তাতেই পরিষ্কার হয়ে গেছে। বের হচ্ছে না, যাই হোক। ওই ভাই যে আমার এই পাল থেকে ওরে 8টা খাসি বের করবে, আসলে এখন আর ভিডিও করার টাইম নেই। সবাই ভালো থাকেন, ওই ভাইকে একটু হেল্প করি, আগামী কাল ইনশাল্লাহ আবার ভিডিও দেব। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।